আচ্ছা, ধরুন আপনার কাছে এরকম একটা ডেটা রয়েছে, যেখানে একদম এই ওপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ডেটার হেডিং এবং তারপরে কিছু ডেটা রয়েছে, তাই তো? এবার এই ডেটায় দেখুন একটা সমস্যা আমরা পড়ি, যখনই আমরা ডেটাটাকে নিচে স্ক্রল করি তখন কিন্তু তার হেডিং গুলো আর দেখা যায় না। তখন আমাদের বুঝতে অসুবিধা হয় কোনটা নেম, কোনটা হচ্ছে অ্যাসাইন রয়েছে, তাই তো? এই মুহূর্তে আমরা কি করতে পারি? আচ্ছা, যদি এমন কিছু হতো যে আমরা যখনই স্ক্রল করব, উপরের এই হেডিংটা কিন্তু শো হবে, দেখা যাবে। এটা কি করে করতে হয় সেটাই তোমাদের দেখাবো আজকের ভিডিওতে। এর জন্য আমরা কি করব? এক্সেলে এর জন্য আমরা ইউজ করি ফ্রিজ প্যানেল। ফ্রিজ প্যানেল কাজ করে কি, যে কোনো একটা প্যানেলকে, যে কোনো একটা কলামকে বা রোকে তারা পুরো ফ্রিজ করে দেয়। মানে কি, আমি যখনই স্ক্রল ডাউন করব বা স্ক্রল আপ করব, সেই প্যানেলটা কিন্তু দেখা যাবে। এটা আমরা করার জন্য আমাকে আগে থেকে কিছু সেট আপ করতে হবে। আমাদের আগে ক্লিক করতে হবে একদম সঠিক জায়গায়। এটা কি করে কাজ করে, আমি যে সেলে ক্লিক করব তার বাঁদিক এবং তার ওপরকে কিন্তু সে সবসময় ফ্রিজ করে। তাহলে আমি যদি এই মুহূর্তে আমি চাই হচ্ছে এই ঘরটাকে ফ্রিজ করব, সঙ্গে তার উপরের পুরো অংশটুকু, তাই তো? এর জন্য আমাকে কি করতে হবে, একদম লাস্ট এই পাশে বাঁদিকে যে লাস্ট সেল রয়েছে ফার্স্টের দিক থেকে, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করেছি, এর মানে কি, দেখো বাঁদিকে কিন্তু কোনো কলাম নেই, তার মানে কি বাঁদিকে আমি কিছু ফ্রিজ করছি না, কিন্তু ওপরে যে হেডিংটা রয়েছে সেটাকে আমি ফ্রিজ করতে চাই। এটাকে ক্লিক অবস্থায় আমরা চলে যাব ভিউ ট্যাবে। ভিউ ট্যাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জুম, জুমের পরেই রয়েছে উইন্ডো। উইন্ডো যে গ্রুপটা রয়েছে এখানেই দেখবে তোমরা ফ্রিজ প্যানেল বলে অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখো ফ্রিজ প্যানেল যে প্রথম অংশটুকু রয়েছে সেখানে আমরা ক্লিক করতে হবে। যদি আমরা সেকেন্ড অপশনে করি তাহলে কি হবে, শুধু ফার্স্ট লাইনই ফ্রিজ হবে। আর যদি আমরা লাস্ট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু ফার্স্ট কলামটা ফ্রিজ হবে। কিন্তু আমি যদি চাই যে আমি যেখানে ক্লিক করেছি তার লেফট এবং তার আপের দিকে সমস্ত প্যানেলকে ফ্রিজ করব, তাহলে আমরা প্রথম অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ফ্রিজ হয়ে গেছে। এখন যদি আমরা নিচে স্ক্রোল করি, দেখো কিন্তু আমাদের নাম সহ সমস্ত ডেটা স্ক্রোল হচ্ছে, কিন্তু আমাদের যে ওপরে যে ডেটাটুকু রয়েছে, এই যে পোর্শনটুকু, এইটুকু কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। এতে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে অনেকভাবে, আমরা কিন্তু সহজেই গুলিয়ে ফেলছি না কোন ঘর টাকার। এরপর আমরা নতুন একটা ডেটাবেস ওপেন করলাম। এই ডেটাবেসটা দেখো, আমাদের ওপরে একটা হেডিং রয়েছে যেখানে প্লেয়ারদের বিভিন্ন ডিটেলস রয়েছে এবং তাদের নাম রয়েছে, তাই তো? যখনই আমরা নিচে স্ক্রোল করছি আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে যে কোন ঘরের মধ্যে কোনটা পড়ছে, কোনটা জার্সি নাম্বারের ঘর বা কোনটা গোলের ঘর, তাই তো? একটু অসুবিধা হচ্ছে। একইভাবে আমরা যখন এটাকে রাইটে নিয়ে যাচ্ছি, তখনও দেখো যখনই রাইটে নিয়ে যাচ্ছি কোন প্লেয়ারের কোন ডিটেলসটা, সেটা কিন্তু আমাদের এদিক থেকে বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমরা প্লেয়ারের নাম কিন্তু দেখতে পাচ্ছি না। তখন আমাকে কি করতে হবে, বারবার ডানে বায়ে করে মেলাতে হবে যে হ্যাঁ এই প্লেয়ারের এই গোল রয়েছে বা এই ক্লাব রয়েছে, তাই তো? এতে একটু অসুবিধা হবে। তাহলে এখানে আমরা করলে সুবিধা হবে, এখানে যদি আমরা এমন কিছু করতে পারি যে এই ঘরটাও যদি আমরা নিচে স্ক্রল করি দেখা যাবে, অথবা যদি নামের ঘরটাও যখন আমরা ডানে স্ক্রল করব দেখা যাবে, তাই তো? তখনই কিন্তু আমাদের এটা সুবিধা হবে দেখতে। এটাও কিন্তু আমরা করতে পারি, একটু আগেই বললাম। তখন আমাদের কোথায় ক্লিক করতে হবে, এই যে ফার্স্ট যে ডিএফ লেখা রয়েছে এই ঘরে। কারণ কি, কারণ এর ওপরের ঘরকে আমি ফ্রিজ করতে চাই, সেখানে আমাদের এই পুরো নেমের হেডিং গুলো পড়ে যাচ্ছে। একইভাবে লেফটের ঘরগুলোকেও আমি ফ্রিজ করতে চাই, তাহলে আমার কিন্তু এই নামের ঘরগুলো পড়ে যাচ্ছে, তাই তো? আমরা যে সেলে ক্লিক করব তার ওপরের পোর্শনটুকু ফ্রিজ হবে এবং তার লেফটের পোর্শনটুকু ফ্রিজ হয়ে যাবে যদি আমরা ওখানে ক্লিক করি, তাই তো? তাহলে আমাদের কোথায় সিলেক্ট করতে হবে, এখানে, কারণ এর ওপরের পোর্শন আর লেফটের পোর্শনকে আমরা ফ্রিজ করতে চাই। তাহলে এখানে ক্লিক করা অবস্থায় আমরা চলে যাব আবার ভিউ ট্যাবে। ভিউ ট্যাব থেকে ফ্রিজ প্যানেল, ফ্রিজ থেকে আমরা প্রথম অপশনে ক্লিক করব। ক্লিক করলেই কি হবে, এই ফার্স্ট নেমের ঘর সঙ্গে হচ্ছে আমাদের টেবিলের যে কলাম হেডিং গুলো রয়েছে বা উপরে ডিটেলস গুলো রয়েছে এইগুলো কিন্তু সব ফ্রিজ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে নিচে নিয়ে আসি, দেখো প্লেয়ারদের কিন্তু সমস্ত ডিটেলস চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের ওপরের ঘর কিন্তু ফ্রিজ রয়েছে। আমরা দেখে বুঝতে পারছি যে কোনটা ক্লাব, কোনটা গোল, কোনটা জার্সি নাম্বার। একইভাবে যখন আমরা এটাকে লেফটে সরিয়ে দেবো তখনও কিন্তু আমরা লেফটে নামগুলোকে দেখতে পাচ্ছি। তাহলে কিন্তু আমাদের এই যে অ্যাপিয়ারেন্স কত রয়েছে 5 টাকার, সেটা কিন্তু সহজেই বুঝতে পারছি, তাই তো? অ্যাথলেটিকো মাদ্রিদের এই খেলোয়াড়টাকে, সেটাও আমরা এখানে বুঝতে পারছি এবং তার ডিটেলস গুলো দেখতে পাচ্ছি। এইভাবেই কিন্তু আমরা ফ্রিজ করলে কিন্তু আমাদের ডেটা ম্যানেজমেন্ট করতে অনেকটাই সুবিধা হবে। তাহলে আশা করছি তোমরা সহজেই ফ্রিজ করতে পারবে যে কোনো প্যানেলকে।
আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর বর্তমানে কিন্তু আমাদের 1K মিশন চলছে, তোমরা তাড়াতাড়ি এই মিশনে যুক্ত হয়ে যাবে। কিভাবে যুক্ত হবে? কিছুই না, তোমাদের শুধু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা মানেই কিন্তু তোমরা হচ্ছে একদম ফ্রিতে বাংলায় কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আমরা টেক রিলেটেড এবং হচ্ছে সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও এনে থাকি। সব কিছু তোমরা যদি বাংলায় শিখতে চাও বা জানতে চাও অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।